কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি ফকিরামোড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ উঠেছে চৌধুরীপাড়া এলাকার হামিদুল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। গেল বুধবার দুপুরে ফকিরামোড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে সালেম তানজিব প্রমিত নামের এক যুবক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত সালেম তানজিব প্রমিতের অভিযোগ, জমি বিক্রির পাওনা টাকা না দিতে সন্ত্রাসীদের দিয়ে এমন ঘটনা ঘটিয়েছে হামিদুল হক এবং স্থানীয় একটি সংবাদ মাধ্যমে এ নিয়ে অপপ্রচার চালানো হয় বলে দাবি তার। তখনই তারা সংঘবদ্ধভাবে আমার উপর হামলা করে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমার অলরেডি ডান হাতের একটি আঙ্গুল ভেঙেছে তারা আঘাত করার ফলে, এবং ওই বাকি টাকা তো সে দেয়নি এ পর্যন্ত, বরঞ্চ সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে যে আমি নাকি তাদের বাড়ি ঘর হামলা করে লুটতরাজ করেছি। তার 11 লক্ষ টাকা আমি লুট করে নিয়ে আসছি, যেটা সম্পূর্ণ বানোয়াট। আপনারা তো অলরেডি দেখেছেন, আমার কাছে সমস্ত বিশ্বাসযোগ্য প্রমাণ আছে যে আমি তার কাছ থেকে টাকা পাই, এবং সেটা হচ্ছে জমিন পারপাসে টাকা। সে এই টাকাগুলো না দেওয়ার জন্যই সে মূলত এই সমস্ত মিথ্যা অভিযোগ বানোয়াট, এবং আমার বিরুদ্ধে থানায় সে অভিযোগ করেছে আমার চাচার বাড়িতে সে রাত 3টা বাজে সে সংঘবদ্ধভাবে হামলা করেছে সন্ত্রাসী লোকজন নিয়ে, তার বাড়িঘরের জানমালের যথেষ্ট ক্ষতি সাধন করেছে। এবং গত পরশুদিন আমার ছোট ভাইকে, আমার চাচাতো ছোট ভাইকে সে অবৈধ অস্ত্র দিয়ে পথের মধ্যে তার গতিরোধ করে তার উপর হামলা করার চেষ্টা করছে, কিন্তু স্থানীয় লোকজন দেখে ফেলার পরে সে পালিয়ে যায়। আমি অবশ্যই প্রশাসনকে জানিয়ে রাখতে চাই যে আমার উপর যে একটা ন্যাক্কারজনক হামলা হয়েছে, এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি ন্যায় বিচার চাই। এদিকে এ ঘটনার জের ধরে বুধবার রাতে সালেম তানজিব প্রমিতের স্বজনের বাড়িতে হামলা চালায় এবং হুমকি ধুমকি দেওয়া হয়। এতে কলেজ ছাত্রসহ নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন তারা। এরা এসে রাত্রে 3টার সময় আমার বাড়িতে হামলা করছে, বাড়িঘর ভাঙচুর করছে, আমার জানালা ভাঙছে, আমার ইয়ে করছে, তারপরে আমার ছেলেকে বন্দুক ধরছে, আমার ভাতিজারে মারছে। তো আমাকে যে অন্যায়ভাবে এসে আমাকে যে পুলিশ লাগাইছে, এটা আমি সুস্থ বিচার চাই। আমরা স্টুডেন্ট হিসেবে আমরা নিরাপত্তাহীন আমরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে উল্টো তাকে হয়রানি করার অভিযোগ করেন হামিদুল হক। আমার আব্বু কিছুদিন আগে কিছু জায়গায় বিক্রি করে টাকা রাখছিল, ওই টাকাটা নিয়ে গেছে। ওইখানে আমার সিসি ক্যামেরা ছিল আর ডিবিআর ছিল, ওইখানে লাথি মারছে, ভাঙছে, টাকাগুলো নিয়ে গেছে। নেওয়ার পর আমার আম্মু ফোন করছে, আমি আমার অফিসে ছিলাম। আসার পরে দেখতেছি আমি আমার আম্মুকে শুদ্ধ, আর আমার ভাবি আর আমার একটা ভাই আর আমি যখন আইসি নামছি, নামানোর পরে ওদেরকে মারতেছে আমি দেখছি। হঠাৎ করে আমি বললাম, তোমরা এরকম কেন করতেছো, কি অবস্থা? তা আমার সাথে সাজু আঙ্কেল কথা বলতেছে, হঠাৎ করে প্রমিত আয়শা আমাকে আবার মারছে। এই ঘটনায় সালেম তানজিব প্রমিত বাদী হয়ে রামু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এদিকে উভয় পক্ষই বিষয়টির সুষ্ঠু সমাধান দাবি করেছে। নিউজ ডেস্ক, TTN।